হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইংলিশ ডিপো চ্যানেল। আজকে ভিডিওটি হচ্ছে এসপি বক্সির জেনারেল ইংলিশের প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় ভিডিও। তো প্রথম ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নেবে। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিও। দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমান কাল। তো দেখে নেওয়া যাক দি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি। এ, this tense is normally used for an action in progress that is temporary in nature, not for a permanent activity in the present at the time of speaking. এই টেন্সটি সাধারণত ব্যবহৃত হয় বর্তমানে কোনো একটি কাজ বা অ্যাকশন স্বল্প সময়ের জন্য ঘটছে সেই কথা বলার সময়। এর মানে কি, আমি কোনো একটি কাজ সম্পর্কে বলছি, সেই সময় সেই কাজটি চলছে, অবশ্যই পার্মানেন্ট সময়ের জন্য নয়, ঠিক আছে, চিরস্থায়ী সময়ের জন্য ঘটছে না, স্বল্প সময়ের জন্য ঘটছে। সেই ধরনের ঘটনা বা কাজকে বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি, ঠিক আছে। তো উদাহরণ দেখে নিই, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। 1 নাম্বার, শি ইজ নট ওয়ার্কিং, সে কাজ করছে না। যখন আমি এই কথাটি কিংবা কেউ এই কথাটি বলছে তার সম্পর্কে, তখন সে কোনো কাজ করছে না, বসেছিল। শি ইজ নট ওয়ার্কিং। শি ইজ সুইমিং ইন দ্য রিভার, সে নদীতে সাঁতার কাটছে। যখন তার সম্পর্কে এই কথাটি বলা হলো, তখন সে সাঁতার কাটার যে কাজটি সে নদীতে চালাচ্ছে, ঠিক আছে। 2 নাম্বার, ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। মানে বৃষ্টি হচ্ছে, আমরা কিংবা কোনো একটি লোক ভেতরে আছে, ঘরের ভেতরে, সেই ঘরের ভেতর থেকে বলছে যে ইট ইজ রেইনিং আউটসাইড। তাহলে কথাটা কখন বলছে? যে সময় কথাটি বলছে সেই সময় বৃষ্টি পড়ার যে ঘটনাটি সেটা বাইরে ঘটছে। তো বুঝতে পারছো তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি। এখন দেখা যাক বি, it also expresses future action or a definite arrangement in the near future. অদূর ভবিষ্যতে এমন কোনো ঘটনা বা কাজ বোঝাতে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়, যে কাজগুলো অলরেডি প্ল্যানিং করা হয়ে গিয়েছে কিংবা অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গিয়েছে, ঠিক আছে। তো উদাহরণ দেখে নেই। 1 নাম্বার, আই এম গোয়িং টু দ্য সিনেমা টুমোরো, আমি আগামীকাল সিনেমা দেখতে যাব বা সিনেমায় যাব। তাহলে এই যে আগামীকাল যে সিনেমায় যাবে, এই ঘটনা বা এই কাজটি আগে থেকেই প্ল্যান করে রাখা হয়েছে, ডিসিশন নেওয়া হয়ে গিয়েছে, ঠিক আছে। শি ইজ কামিং নেক্সট উইক, সে পরের সপ্তাহে আসছে। তো এই যে কাজটা করবে পরের সপ্তাহে যে আসবে, এটাও অলরেডি প্ল্যান করা হয়ে গিয়েছে এবং এটা অ্যারেঞ্জমেন্ট নেওয়া হয়ে গিয়েছে। তাহলে এই ধরনের নিয়ার ফিউচারে যে ঘটনাগুলো আছে সেগুলো প্রকাশ করতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। অ্যাডিশনাল ইউজেস অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আরও কয়েকটি অতিরিক্ত ব্যবহার, সেগুলো হচ্ছে সি, কন্টিনিউয়াস টেন্স উইথ অলওয়েজ may express an idea which is not to the liking of the speaker. অলওয়েজ অ্যাডভার্বটির সঙ্গে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেই সব ধরনের আইডিয়া বা ঘটনাকে প্রকাশ করে যেগুলো বক্তার কাছে পছন্দের নয়, অর্থাৎ অসহনীয়। তো উদাহরণ হিসেবে বলতে পারি, 1, শি ইজ অলওয়েজ টিচিং হার চিলড্রেন, এখানে বক্তা একজন মহিলা সম্পর্কে বলছে যে মহিলাটি মানে সে সব সময় তার শিশুদের শেখাচ্ছে বা পড়াচ্ছে। মানে সেই মহিলাটি তার শিশুদের, বাচ্চা শিশুদের যে সব সময় পড়াচ্ছে বা শেখাচ্ছে, এই বিষয়টা বক্তার কাছে ভালো লাগছে না বা ভালো ঠেকছে না বা বক্তার পছন্দের নয়। তাই সে বিরক্তিকর মনোভাব দেখিয়ে বলছে শি ইজ অলওয়েজ টিচিং হার চিলড্রেন, সে সবসময় তার বাচ্চাদের পড়াচ্ছে। 2 নাম্বার, হি ইজ অলওয়েজ প্রেজিং হিজ ফ্রেন্ডস, সে সবসময় তার বন্ধুদের প্রশংসা করেই যাচ্ছে বা করছে।
তো এটাও বক্তা বলেছেন বিরক্তিকর মনোভাব নিয়ে যে সে সবসময় তার বন্ধুদের প্রশংসা করে, এটা বক্তার কাছে ঠিক পছন্দের নয়, ভালো লাগছে না। ঠিক আছে, তো বুঝতে পারলে। ডি, দেয়ার আর সাম অফ দ্য ভার্বস হুইচ সামটাইম ডোন্ট অ্যাডমিট অফ প্রোগ্রেসিভ অ্যাকশন। কিছু ভার্ব আছে যেগুলো মাঝে মাঝে প্রোগ্রেসিভ অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। সাচ ভার্বস আর কল্ড নন প্রোগ্রেসিভ অথবা স্টেটিভ ভার্বস। তো সেই সব ভার্বকে কী বলা হয়? নন প্রোগ্রেসিভ বা স্টেটিভ ভার্বস বলা হয়। ফর এক্সাম্পল, এক, ভার্বস অফ পারসেপশন। কিছু ভার্ব যেগুলো উপলব্ধিকে প্রকাশ করে, যেমন সি, টেস্ট, স্মেল, হিয়ার, প্রেফার, প্লিজ, ইটিসি। 2 নম্বর, ভার্বস অফ থিঙ্কিং প্রসেস। কিছু কিছু ভার্ব যেগুলো মানে চিন্তা ভাবনার প্রসেসকে প্রকাশ করে, থিঙ্ক, নো, মিন, মাইন্ড ইত্যাদি। 3 নম্বর, ভার্বস শোয়িং পজেশন। কিছু ভার্ব যেগুলো অধিকার বোধকে প্রকাশ করে, যেমন ওন, হ্যাভ, বিলং, কম্প্রাইজ, পজেস, কন্টেইন। 4 নম্বর, ভার্বস এক্সপ্রেসিং ফিলিং অর স্টেট অফ মাইন্ড। কিছু ভার্ব যেগুলো মনের অবস্থা বা ভাবনাকে প্রকাশ করে, অনুভবকে প্রকাশ করে, যেমন বিলিভ, লাইক, লাভ, ওয়ান্ট, উইশ, ডিজায়ার, হেট। 5 নম্বর, ভার্বস ইন জেনারেল। কিছু সাধারণ ভার্ব যেগুলো লুক, সিম, অ্যাপিয়ার, অ্যাফেক্ট, রিজেম্বল, কস্ট, রিকোয়ার, স্ট্যান্ড, ফেস, বিকাম। এই যে উপরোক্ত ভার্বগুলো সম্পর্কে বলা হলো, এগুলো সাধারণত কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না, তাই এদের স্টেটিভ ভার্ব বলা হয়। এখানে ইনকারেক্ট অর্থাৎ অশুদ্ধ এবং কারেক্ট অর্থাৎ শুদ্ধ, এই দুটি রো আছে। আর এই রোর যে বাক্যগুলো আছে সেগুলোর মধ্যে যদি তুলনামূলক আলোচনা করে পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো স্টেটিভ ভার্বের ব্যবহার। যেমন 1 নাম্বার, হি ইজ ওনিং এ কার। এটা ভুল, কারণ এখানে পজিশন অর্থাৎ অধিকার বোঝাচ্ছে। যখন এটা বোঝায় তখন কিন্তু আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি না, তখন কী করি? প্রেজেন্ট ইনডিফিনিট। হি ওনস এ কার, তার একটি গাড়ি আছে, অর্থাৎ সে একটি গাড়ির মালিক, এরকম। 2 নম্বর, উই আর হিয়ারিং দ্য বেল। আমরা বেলটি শুনছি না, এভাবে বলবো না, উই হিয়ার দ্য বেল, আমরা বেলের আওয়াজ শুনি, অর্থাৎ এই যে কলিং বেল টিপছে, এরকম একটা ব্যাপার। দ্য হাউস বিলংস টু মি, কারেক্টে এখানে আছে, এটা অধিকার বোধ বোঝাচ্ছে, তাই এটাকে প্রেজেন্ট ইনডেফিনিটে ব্যবহার করতে হবে। এটাকে কন্টিনিউয়াসে ব্যবহার করা যাবে না, যে দিস হাউস ইজ বিলঙ্গিং টু মি। তো নিম্নোক্ত সেন্টেন্সগুলো তোমরা দেখে নেবে ভিডিওটি পজ করে, তাহলে তোমাদের আরও অনেক স্পষ্ট হয়ে যাবে স্টেটিভ ভার্বের ব্যবহার। এখানে আমরা দেখব যে একটি ভার্ব কিভাবে কখন স্টেটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং কিভাবে কখন প্রোগ্রেসিভ ভার্ব অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, তো প্রথম সেন্টেন্সটি দেখে নিই। 1, দ্য রোজ স্মেলস সুইট। গোলাপের গন্ধ মিষ্টি। তো এখানে কিন্তু এইভাবে বলছি না যে গোলাপটি মিষ্টি গন্ধ দিচ্ছে, অ্যাকচুয়ালি তাই গোলাপটি মিষ্টি গন্ধই দিচ্ছে, বাট অ্যাকশনটা কিন্তু স্টেটিভ। গোলাপটি যতদিন জীবিত থাকবে, সতেজ থাকবে, ততদিন কিন্তু গোলাপের গন্ধটি মিষ্টি থাকবে। ঠিক আছে, তো এটা বলার সময় আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব না। 2 নম্বর, শি ইজ স্মেলিং আ ব্ল্যাক রোজ। সে একটি কালো গোলাপ এর গন্ধ নিচ্ছে। কারণ একজন তো সারা জীবন গন্ধ নেয় না, নেয় কি কোনো একটা গোলাপে, কোনো একটা মুহূর্তে সে ওই কালো গোলাপটির গন্ধ নিচ্ছে, তাহলে এটা টেম্পোরারি অ্যাকশন, ক্ষণস্থায়ী, তাই আমরা এটাকে প্রোগ্রেসিভ সেন্সে লিখতে পেরেছি। 3 নম্বর, হি লিভস ইন চেন্নাই। সে চেন্নাইয়ে বাস করে। এর কথা, এটার মানে হচ্ছে সে চেন্নাইয়ে থাকে, মানে তার বাড়ি চেন্নাইয়ে, তাই এটাকে স্টেটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, লিভ। শি ইজ লিভিং ইন ইন্ডিয়া অ্যাট প্রেজেন্ট। সে বর্তমানে ইন্ডিয়াতে আছে। এখানে লিভিং মানে লিভ যে ভার্বটা টেম্পোরারি, তাই এখানে প্রোগ্রেসিভ হয়েছে। আসলে তার বাড়ি ইন্ডিয়াতে নয়, সে কোনো কারণে ইন্ডিয়াতে এখন আছে, এটাই বোঝাচ্ছে।
তো এইভাবেই নিম্নলিখিত সেন্টেন্সগুলো যেটা টেম্পোরারি অ্যাকশন সেটা হচ্ছে প্রোগ্রেসিভ সেন্সে ব্যবহৃত হয়েছে, আবার একই শব্দই যেটা টেম্পোরারি নয় সেটা আবার স্টেটিভ ভার্বে ব্যবহৃত হচ্ছে, কন্টিনিউয়াসে ব্যবহৃত হয়নি। তো আশা করি এখানে কয়েকটি সেন্টেন্স তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা একটি ভার্ব কীভাবে স্টেটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে আবার কিভাবে প্রোগ্রেসিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে। নাম্বার, while, still, at the moment, presently, at present and now may help students to express progressive present. While, still, at the moment, presently, at present এবং নাও এই শব্দগুলো স্টুডেন্টদের প্রোগ্রেসিভ প্রেজেন্টকে প্রকাশ করতে সাহায্য করে। এখন আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সারসাইজ করে দেখি। 1 নাম্বার, শি ইজ নট ওয়ার্কিং, শি ইজ প্লেয়িং চেস উইথ হার ফ্রেন্ডস। 2 নাম্বার, শি ইজ লিভিং ফর আমেরিকা নেক্সট ইয়ার। 3 নাম্বার, হোয়াট আর ইউ রিডিং অ্যাট প্রেজেন্ট? আই এম রিডিং আ পোয়েম। উই আর হ্যাভিং লাঞ্চ অ্যাট 2 tomorrow as Ram is catching a noon train. 5. Meena usually does the cooking but I am doing it today as she is not here. তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো।